রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে মিয়ানমারের উপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে এ খাতে তহবিল সংগ্রহ বাড়াতে ওআইসির দেশগুলোকে সক্রিয় ভূমিকা রাখার কথাও বলেন তিনি। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে অবস্থান বাংলাদেশ সহ এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমকে হুমকির মুখে ফেলতে পারে। দোহায় আর্থনা সম্মেলনে এমন আশঙ্কার কথাও শুনিয়েছেন ডক্টর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির তৎপরতা, মিয়ানমারের রাখাইনে নাটকীয় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, তাই স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে যে 10 লক্ষের উপর রোহিঙ্গাকে যে বাংলাদেশে লুক আফটার করতে হচ্ছে, এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না। এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। সম্মেলনের বাইরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি। কাতার সশস্ত্র বাহিনীতে 725 জনকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করায় কৃতজ্ঞতা জানান। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির। স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এদিকে কাতার সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন মে মাস নাগাদ প্রযুক্তিগত উৎক্ষেপণে সম্পূর্ণ প্রস্তুত তারা। এছাড়াও ইলন মাস্ক প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান পেপ্যালও বাংলাদেশ স্পেস এক্সের কার্যক্রম ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে বিবেচনায় রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।